2026 সালের বিধানসভা নির্বাচন এখনও বাকি, কিন্তু তার আগেই রাজ্য রাজনীতি বেশ গরম হয়ে উঠেছে। আর এই গরমের কেন্দ্রে এখন দুই তরুণ সিপিআইএম নেতা প্রতীকুর রহমান আর সৃজন ভট্টাচার্য। প্রথমে আসি প্রতীকুর রহমানের কথায়। ডায়মন্ড হারবারের প্রাক্তন লোকসভা প্রার্থী। হঠাৎ করে তিনি সিপিআইএমের রাজ্য কমিটি এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন। চিঠি পাঠান রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। চিঠিতে তিনি স্পষ্ট লিখেছেন, দলের বর্তমান রণকৌশল আর কিছু নেতৃত্বের সিদ্ধান্তের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না। এতেই শুরু জল্পনা। তারপর আগুনে ঘি ঢালে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতীকুরের ইস্তফাপত্র শেয়ার করেন। রাজনৈতিক মহলে তখন গুঞ্জন, তাহলে কি প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? শোনা যাচ্ছে খুব শিগগিরই হয়তো তিনি শাসক দলে নাম লেখাতে পারেন। এমনও আলোচনা চলছে যে 2026 সালে দক্ষিণ 24 পরগনা থেকে তাকে প্রার্থী করা হতে পারে। যদিও প্রতীকুর এখনও প্রকাশ্যে কিছু বলেননি, তিনি শুধু জানিয়েছেন যা বলার দলের ভেতরেই বলবেন। এবার আসি সৃজন ভট্টাচার্যের কথায়। প্রতীকুরের ইস্তফার পরেই তার নাম নিয়েও শুরু হয় জল্পনা। অনেকে বলতে থাকেন, সৃজনও কি তবে একই পথে হাঁটছেন? কিন্তু সৃজন ভট্টাচার্য সরাসরি সেই খবর উড়িয়ে দেন। তিনি বলেন, এসব সম্পূর্ণ ভিত্তিহীন। যারা এই গুজব ছড়াচ্ছে তাদের কড়া ভাষায় সমালোচনাও করেন। পরিষ্কার জানিয়ে দেন তিনি লাল ঝান্ডার সঙ্গেই আছেন, থাকবেন। তার বাবা প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, ছেলের আদর্শ নিয়ে তার পূর্ণ আস্থা আছে। এই মুহূর্তে পরিস্থিতি কি? প্রতীকুর রহমান চুপচাপ। আলিমুদ্দিন স্ট্রিট নাকি তাকে দলে ধরে রাখার শেষ চেষ্টা করছে। আর সৃজন, তিনি সক্রিয়ভাবে দলের কাজ করছেন, বৈঠকেও যোগ দিচ্ছেন। মানে একদিকে দলবদলের সম্ভাবনা ক্রমশ জোরালো, অন্যদিকে আরেক তরুণ নেতা স্পষ্ট করে দিলেন তিনি কোথাও যাচ্ছেন না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যা গুঞ্জন, কাল তা বাস্তবও হতে পারে। আবার অনেক সময় গুঞ্জনই থেকে যায়। তাই এখন সবার নজর একটাই, প্রতীকুর রহমানের পরবর্তী পদক্ষেপ কী? আপনার কি মনে হয়, এটা কি শুধু রাজনৈতিক কৌশল নাকি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।